আসসালামু আলাইকুম। কড়াইটা বসে দিয়ে তেল গরম করে আলু ভাজবো বলে আলুটা দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ লাল লাল ভাজা না হবে লবণ দিয়ে ভেজে নেব। একটু লবণ দেব, ভেজে নেব। এটা মুরগির মাংসর রেসিপি। এটা দেখো বন্ধু, লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে ভাজা, লাল লাল ভেজে তুলে নিলাম। তেল গরম দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দেব, লবণ, জিরার গুঁড়ো দিয়ে দেব, ঝালের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আদা রসুন দিয়ে দিলাম। ভালো করে মিক্স কষিয়ে নেব মশলাটা। ভালো করে একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে কতটা সুন্দর মশলা থেকে তেল ছেড়ে যাবে। মাংসটা দিয়ে দেব, ভালো করে ধুয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষে নেব। বাড়িতেও তোমরা রান্না করতে পারো, আমার তো খুব ভালো লাগে। এখন তো আস্তে আস্তে কালারটা পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, দেখো বন্ধু কত সুন্দর হয়েছে কালারটা। মশলা রান্নাটা চাপিয়ে আলু ভাজা করে রেখেছিলাম, আলু ভাজা তুলে দিয়ে দেব। আলু ভাজা দিয়ে দিলাম। 5 মিনিট একটু বসে রাখবো। এই দেখো আমার ভাইয়ের মেয়ে কত সুন্দর হাসছে। আমি কোনো রান্না করছি আর আমার ভাইয়ের মেয়েটা হাসছে। দেখো বন্ধু কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব দারুণ। এই বিল্ডিংটা আমার বাড়ির পাশে। আমি কলকাতায় থাকি না, দিল্লিতে থাকি। তো ওই ভিডিও শ্যুট করলাম একটু বিল্ডিংগুলো।